আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে করব আমরা অনুশীলনী 7.1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেকচার 2। প্রথম লেকচার 1 থেকে 12 পর্যন্ত, আর এখন শুরু করব 13 থেকে শেষ পর্যন্ত, এবং সর্বশেষ সবগুলো একসাথে দিয়ে দিব। এবার আসো, প্রদত্ত সমীকরণ। এবার প্রদত্ত সমীকরণ কি আছে? 5x/7 প্লাস 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7। এখন লক্ষ্য করো তো কার কার মধ্যে x আছে, সেগুলো একটু খুঁজে বের করো। তো এই পদের মধ্যে x আছে আর এই পদের মধ্যে x আছে, তাহলে এই দুইটা বাম পাশে থাকবে, বাকি দুইটা কোথায় চলে যাবে? ডান পাশে চলে যাবে। তো এবার বা 5x/7, x/5 কোনো সাইন নাই, মানে প্লাস, এ পাশে আসলে মাইনাস x/5। তো এ পাশে কি আছে? আছে 2/7। এই যে 4/5 হচ্ছে প্লাস, এ পাশে আসলে মাইনাস 4/5। ঠিক আছে, এটা একাধিকভাবে করা যায়। এবার আমরা কি করব? লসাগু করব। দেখো 7 এবং 5 মিলছে, মিলে নাই, তাহলে দুইটাই আসবে। তো এবার দেখো নিচেরটা দ্বারা ভাগ করব, যা পাবো উপরেটা দ্বারা গুণ করব। তো ভাগ করো, 7 7 কাটা থাকে কি 5। তো এই 7 5 লসাগুকে ভাগ করব কি দ্বারা? 7 দ্বারা। তাহলে ভাগ করো মানে কেটে দাও, 7 7 কাটা থাকে 5। এই 5 দ্বারা 5কে গুণ করো, 25, তার সাথে হচ্ছে x মাইনাস 5 5 কাটা থাকে 7, 7 দ্বারা x কে গুণ করলে 7টা x। এবার দেখো নিচে এখানেও 7 গুণ 5। তো 7 7 কাটা থাকে 5, 5 গুণ 2 10, তারপরে মাইনাস 5 5 কাটা থেকে 7, 7 গুণ 4, 4 সাথে 28। এবার একটু খেয়াল করো তো, 5 সাথে 35, 25টা x থেকে 7টা গেলে কয়টা থাকে? 18টা x থাকে। এবার মাইনাস 28 থেকে 10 গেলে থাকে মাইনাস 18, নিচে 5 সাথে 35। দেখো এখান থেকে কয়েকটা নিয়মে করা যায়। হর হর মিলে গেছে না? বাদ দিয়ে দাও, তাহলে 18x সমান মাইনাস 18, বা x ইকুয়াল টু মাইনাস 18। এক্স এর সাথে 18 আছে, গুণে চলে আসবে ভাগে। তো এক্স ইকুয়াল টু কত? হ্যাঁ, নিচে সাইন নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 18 18-এর মধ্যে যায় একবার। তো আমাদের কাজ শেষ। এখন আমরা লিখব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 1। এই হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব 14 নম্বর। এবার 14 নম্বরটা খেয়াল করো। প্রদত্ত সমীকরণ কি আছে? y মাইনাস 2/4 প্লাস 2y মাইনাস 1/3 ইকুয়াল y মাইনাস 1/3। তো দেখো এই পদের মধ্যে y আছে, এই পদের মধ্যেও আছে, এই পদের মধ্যেও আছে, এই পদে নাই। তাহলে যেহেতু এই পদে আছে, এটাকে আমরা নিয়ে আসবো। তাহলে y মাইনাস 2/4 প্লাস 2y মাইনাস 1/3 প্লাস y, এপাশে আসলে মাইনাস y, আর থাকে কি মাইনাস 1/3। বা এবার লসাগু করো। এই উপরে y মাইনাস 2, নিচে 4, উপরে 2y মাইনাস 1, নিচে 3, এটা নিচে কিছু নাই। তাহলে 4 আর 3 লসাগু হচ্ছে 4 ইন্টু 3। 4 আর 3 লসাগু 3 4 12, 12 না লিখে একসাথে 4 গুণ 3 লিখলাম। তোমরা চাইলেই 12 লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এবার দেখো 4 4 কাটা থাকে কত? 3, 3 দ্বারা এদেরকে গুণ, 3 ইন্টু y মাইনাস 2 প্লাস 3 3 কাটা থাকে 4, 4 দ্বারা গুণ করবো কাকে?
2y মাইনাস 1 মাইনাস এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 3 4 12 গুণ y সমান কি মাইনাস 1/3। যেমন এই পদের নিচে ভাগ আছে, এটার নিচেও ভাগ আছে, এটার নিচে ভাগ নাই, ভাগ না থাকলে নিচে যদি ভাগ না থাকে লসাগু দিয়ে গুণ। তোমরা কি করো মনে মনে এক আছে, এটার দরকার নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, লসাগু 3 4 12 12 গুণ y 12টা y। এবার গুণ করো, বা দেখো প্রথমে 3 দ্বারা y কে গুণ, 3 গুণ y 3y মাইনাস 3 × 2 6। এবার দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 গুণ 2 8 তার সাথে y 8y প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 1 4, প্রথমে এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারা এটাকে গুণ, মাইনাস 12y 3 4 12 সমান মাইনাস 1/3। এবার খেয়াল করো, বা আমরা এখান থেকে ভিন্ন নিয়মে করে ফেলবো একদম। তুমি আগে y হিসাব করো, y তো এই 8টা y প্লাস আর 3টা y প্লাস কয়টা হয় 11টা, তাহলে 11y মাইনাস 12y। তাহলে কোনটা কোনটা শেষ করলাম, প্লাস 8y প্লাস 3y প্লাস 11y আর হচ্ছে মাইনাস 12y গেল এটা। এরপরে খেয়াল করো, মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 4 হচ্ছে যোগ করলে মাইনাস 10 ইকুয়াল 12 আছে নিচে চলে যাবে উপরে, মাইনাস 1 গুণ 12 ভাগ 3, অর্থাৎ এই পাশে যদি থাকে নিচে, ওই পাশে গেলে চলে যাবে উপরে। বিষয়টা সহজ হয়ে গেল। এবার একটু খেয়াল করো, তো তোমার এই 12টা ওয়াই থেকে 11টা গেলে থাকে মাইনাস একটা ওয়াই সমান, দেখো তো এখানে কি থাকে, একটু রাফ করো তো, একের দরকার আছে নাই তো, তাহলে মাইনাস 1 গুণ 12 ভাগ 3, একের দরকার নেই, 3 12-র মধ্যে যায় 4 বার, তাহলে থাকে মাইনাস 1 গুণ 4 4, তাহলে থাকে মাইনাস 4। তো এবার দেখো এই পাশের মাইনাস 10 এ পাশে আসলে প্লাস 10, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 10 মাইনাস 4, মানে 10 হচ্ছে প্লাস, 4 হচ্ছে মাইনাস, থাকে প্লাস 6। দেখো ওয়াই এর মান বের করবো, যার মান বের করবো সে মাইনাস হতে পারবে না, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 6, লেখার সময় লিখবা -1 দ্বারা গুণ, কি দ্বারা গুণ, -1 দ্বারা গুণ, আর করার সময় শুধু মাইনাস দ্বারা গুণ করে দেবা, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে প্লাসে -6, তাহলে এটা আমাদের নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান x = কত, -6, ঠিক আছে। তো আমরা অলরেডি 14 নাম্বার করে ফেললাম, এখন আমরা চলে যাব 15 নাম্বার। এবার একটু খেয়াল করো বন্ধুরা, প্রদত্ত সমীকরণ এই যেটা দেওয়া আছে 3y + 1/5 3y - 7/3, এখন কি করব আমরা, আর গুণন করব, এই পাশের উপরের অংশ দ্বারা এই পাশের নিচের অংশ, এই পাশের নিচের অংশ দ্বারা এই পাশের উপরের অংশ। এখন কাকে আগে রাখবো, এটা দ্বারা এদেরকে গুণ, এটা দ্বারা এদেরকে গুণ, প্রশ্ন হলো কাকে আগে রাখবো, কাকে। তো তার আগে তোমাকে বুঝতে হবে গুণ করবা, 3 5 15 ওয়াই, 3 3 9 ওয়াই, তাহলে এই দিক যেই দিক থেকে গুণ করলে বেশি হয় সেটাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে 5 দ্বারা গুণ করো, 5 গুণ 3 15 ওয়াই মাইনাস 5 গুণ 7 35 সমান 3 গুণ 3 9 ওয়াই প্লাস 3 1 3। আবার দেখো 5 গুণ 3 15, তার সাথে ওয়াই 15 ওয়াই মাইনাস 5 গুণ 7 5 সাথে 35, 3 গুণ 3 9, তার সাথে ওয়াই 9 ওয়াই প্লাস 3 1 3। এবার বা
দেখো যাদের মধ্যে ওয়াই আছে তাদেরকে সবাইকে বাম পাশে রাখবো 15y প্লাস 9y এপাশে আসলে মাইনাস 9y হলো 3 মাইনাস কত 35 এপাশে আসলে প্লাস 35। তো এখন দেখো বা 15টা ওয়াই থেকে যদি 9টা যায় থাকে 6টা ওয়াই, তো 35 আর 3 কত হয় 38 বা y ইকুয়াল টু 38 6 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং y সমান দেখো 6 দ্বারা কাটাকাটি যায় 6 6 36 6 7 42 6 দিয়ে যায় না। এখন দেখো 2 3 4 3 দিয়ে এটা যায় কিন্তু এটা যায় না 2 দিয়ে যায় 2 দ্বারা কাটো 2 6 এর মধ্যে যায় 3 বার 2 38 এর মধ্যে যায় 19 বার এটাই। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান y equal to 19/3। তো এই হচ্ছে আমাদের 15 নাম্বার ম্যাথ। বন্ধুরা এবার আমরা চলে আসলাম আমাদের 16 নাম্বার ম্যাথ, ঠিক আছে। x plus 1/2 minus x minus 2/3 minus x minus 3/5 equal 2। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লসাগু করব। 2 3 5 মৌলিক সংখ্যা 2 গুণ 3, হ্যাঁ 2 গুণ 3 গুণ 5 গুণ করো তো 3 দুগুণে 6 5 6 30, এটা লসাগু হচ্ছে আমাদের 30। তো দেখো 2 30-এর মধ্যে যায় 15 বার, 2 30-এর মধ্যে যায় 15 বার, তো নিচেরটা দ্বারা ভাগ করে পাইলাম 15, যা পাবো সেটা দ্বারা উপরেরটাকে গুণ, তাহলে 15 গুণ হচ্ছে x প্লাস 1 মাইনাস 3 30-এর মধ্যে যায় 10 বার, 3 30-এর মধ্যে যায় 10 বার, 10 দ্বারা কত x মাইনাস 2-কে গুণ মাইনাস 5 30-এর মধ্যে যায় 6 বার, এই 6 দ্বারা কাকে গুণ x মাইনাস 3-কে গুণ সমান কত 2। আমরা আর দুই তালা রাখবো না, 30 আছে নিচে, অর্থাৎ এটা নিচে মনে মনে 1 আছে না, আছে তো, তো এই 30 আছে নিচে চলে যাবে উপরে গুণে 30 গুণ 2 60। আচ্ছা তার আগে এখানে যা আছে আমরা লিখি 15 গুণ x 15টা x, তাই না 15x প্লাস 15 গুণ 1 15, এবার মাইনাসে প্লাসে মাইনাস 10 গুণ x 10টা x মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 10 গুণ 2 20 মাইনাসে প্লাসে মাইনাস 6 গুণ x 6x মাইনাসে মাইনাসে প্লাস 6 গুণ 3 18 সমান 30 গুণ 2 60। এখন দেখো এই যে আমি এই প্লাসটা দিছি এই প্লাসটা দিছি এটা তোমরা দিবে না, ওকে, কারণ আরো বারবার দোতলা করে লাভ নাই, একবারে করে দিলাম। এখন দেখো তো দেখো 15টা x প্লাস 15টা x মাইনাস 10 মাইনাস হয়েছে মাইনাস 16টা x, থাকে কি মাইনাস একটা x, তো মাইনাস একটা x কার কার কাজ করলাম বলো, এটার কাজ করলাম এটার কাজ করলাম এটার কাজ করলাম। এবার আসো এগুলো সব প্লাস 15 আর 20 35 35 আর ধরো 15 40 50 50 আর 3 তাহলে হলো কত 53, ঠিক আছে। সেই 53টা হচ্ছে প্লাস সমান কত 60 বা 60 মাইনাস x, এবার এ হচ্ছে 60 প্লাস 53 এর পাশে আসলে মাইনাস 53 60 মাইনাস 53 বা মাইনাস x ইকুয়াল টু 60 থেকে 53 গেলে থাকে 7, 60 থেকে 53 গেলে থাকে 7। এবার মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস 1 দ্বারা গুণ, তোমরা শুধু মাইনাস দ্বারা গুণ করে দিবা, লেখার দরকার নাই। মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 7, ইটস ওকে।
নির্ণেয় সমাধান x -7। তো আমরা পেয়ে গেলাম আমাদের 16 নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব, দেখো এটা আরো ভিন্ন 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 নিয়মে করা যায়, যেগুলো আমি করিনি, একদম ইজিভাবে করেছি এবং খুব শীঘ্রই তোমাদেরকে বোর্ডে ম্যাথ করাবো। আর অবশ্যই কে কোথা থেকে দেখছো জানাবে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন। এবার তোমরা একটু বই নাও। প্রদত্ত সমীকরণ, এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রদত্ত সমীকরণ। কি আছে? 2 × x + 3 = 10। দেখো এই 2 তার সামনে ব্র্যাকেট, ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়। ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে 2 × x 2x প্লাস 2 × 3 6 = 10। 2 গুণ x, দুইটা x, প্লাস 2 গুণ 3 6 সমান 10, বা 2x = 10 প্লাস 6 এপাশে আসলে -6, বা 2x = 6 থেকে 10 থেকে 6 গেলে থাকে 4। এইবার x এর সাথে 2 আছে, গুণে চলে আসবে ভাগে, উপরে 4। সুতরাং x = 2, 4 এর মধ্যে যায় 2 বার। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণেয় সমাধান x = 2। এখন আমরা চলে আসব 18 নাম্বার প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ হচ্ছে 5 × x - 2 = 3 × x - 4। এবার একটু গুণ করো, বা 5 গুণ x 5x মাইনাস 5 × 2 10, 5 গুণ x 5x মাইনাস 5 গুণ 2 10, 3 × x 3x মাইনাস 3 × 4 12, 3 গুণ x 3x মাইনাস 3 গুণ 4 12। এখন দেখো যাদের মধ্যে x আছে তাদেরকে বাম পাশে রাখো। এটার মধ্যে আছে, তাহলে এটাকে রাখলাম। প্লাস 3x, সাইন নেই মানে প্লাস, প্লাস 3x এপাশে আসলে -3x সমান, তাহলে এটারও কাজ শেষ। আছে কি? -12, -10 এপাশে আসলে +10, তাহলে এটার কাজও শেষ, এটার কাজও শেষ। বা 5x থেকে 3x গেলে থাকে 2x = -12 থেকে +10 গেলে থাকে -2, বা x = -2, 2 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং x = -1। x = কি? -1। তাহলে নির্ণেয় সমাধান x = -1। তো এই গেল আমাদের 18 নম্বর। লেকচার 2 এ আর 2টি ম্যাথ আছে, 19 এবং 20। এবার দেখো 19 নম্বর প্রদত্ত সমীকরণ আমরা নিলাম। এখন কি কাজ করব তোমাদের কিন্তু একদম জানা হয়ে গেছে। হ্যাঁ, 7 × 3, 3 × 7 21, 3 সাথে 21, মাইনাস 7 × 2 14 y, 7 গুণ 2 14y, প্লাস 5 × y 5y, প্লাস এ মাইনাস এ মাইনাস 5 × 1 5 সমান কত? 34। এখন খেয়াল করো 14টা y কত? মাইনাস 5টা y প্লাস থাকে কি? -9y। এবার দেখো প্লাস 21 মাইনাস, হ্যাঁ, প্লাস 21 -5 থাকে কত? +16।
ঠিক আছে 16 সমান কত 34 বা 9y ইকুয়াল টু 34 প্লাস 16 এ পাশে আসলে মাইনাস 16 বা 9 মাইনাস 9y দেখো তো আর বিয়োগ করো 34 আর হচ্ছে 16 6 আছে কত হলে 14 হবে 8 হাতে 1 2 2 আছে কত হলে 3 হবে 1 18 তো এখানে হচ্ছে তোমার 18 বা y ইকুয়াল টু 18 y এর সাথে মাইনাস 9 আছে গুণে চলে আসবে ভাগে উপরে কোনো সাইন নেই মানে প্লাস সুতরাং y ইকুয়াল টু দেখো প্লাসে মাইনাসে মাইনাস 9 18 এর মধ্যে যায় 2 বার ব্যাস সুতরাং নির্ণেয় সমাধান y ইকুয়াল টু কত -2 আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এটা হচ্ছে লেকচার 2 এর লাস্ট ম্যাথ দেখো এই গুণটা একদম ইজি একটু খেয়াল করলেই বুঝতে পারবা প্রথমে আমরা এই z এর কাজ করব ঠিক আছে তো z দ্বারা z কে গুণ করো তো মনে রাখবা গুণ সব সময় দুই প্রকার করতে হয় দুই প্রকার প্রথম হচ্ছে সাইন সাইন মানে প্লাস মাইনাসের গুণ তারপরে হচ্ছে এই যে সংখ্যা চলকের গুণ তো দেখো এটার পিছনে কিছু নাই মানে প্লাস এটার পিছনে নাই কিছু মানে প্লাস এখন দেখো প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ এক জাতীয় সাইন গুণ করলেই প্লাস হ্যাঁ এক জাতীয় প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুই জাতীয় সাইন প্লাস মাইনাস 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 প্লাসে মাইনাস ওকে তো দেখো এটাও প্লাস তাহলে প্লাস লেখার দরকার নাই জেড গুণ জেড জেড স্কোয়ার এইবার এটা দ্বারা এটাকে প্লাসে প্লাসে প্লাস 2 গুণ জেড হচ্ছে আমাদের 2z এবার আমাদের জেড এর কাজ শেষ এবার তাহলে কি এই জেডকে আমরা বন্ধ করে দিলাম এইবার -1 এর কাজ -1 দ্বারা আবার দুইটাকেই গুণ তাহলে দেখো প্রথমে -1 দ্বারা জেডকে গুণ মাইনাসে প্লাসে মাইনাস 1 গুণ জেড জেড এরপরে মাইনাসে প্লাসে মাইনাস 1 গুণ 2 হচ্ছে 2 এবার আসো ডান পক্ষে এইবার প্রথমে আবার এই জেড এর কাজ এই যে এই জেড দ্বারা জেড কে গুণ প্লাসে প্লাসে প্লাস জেড গুণ জেড জেড স্কোয়ার এবার এই প্লাসে মাইনাসে মাইনাস জেড গুণ 2 জেড তাহলে জেড দ্বারা জেড কে গুণ জেড দ্বারা 2 কে গুণ তাহলে জেড গুণ জেড জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড গুণ 2 জেড এবার এটাকে বাদ দিয়ে দাও এবার +4 দ্বারা এটাকে গুণ +4 দ্বারা এটাকে গুণ এবার প্লাসে প্লাসে প্লাস 4 গুণ জেড 4z প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 8 এবার একটু যোগ বিয়োগ করো জেড স্কোয়ার প্লাস 2টা জেড মাইনাস একটা জেড থাকে প্লাস একটা জেড ঠিক আছে তাহলে এটার কাজ শেষ এই দুইটার কাজ শেষ থাকে -2 এবার আসো জেড স্কোয়ার প্লাস 4টা জেড মাইনাস 2টা জেড থাকে প্লাস 2টা জেড আর হচ্ছে -8 ইকুয়াল কি 0 সরি এই যে ইকুয়াল আছে আর লাগবে না এখন দেখো শুধু যার ভিতরে সংখ্যা থাকবে তাকেই ডান পাশে রাখবো বাকি সবাইকে বাম পাশে নিয়ে আসবো এখন খেয়াল করো জেড স্কোয়ার প্লাস জেড এটার মধ্যে জেড আছে তাই থাকবে এটার মধ্যে জেড আছে তাই থাকবে তাহলে এটার কাজ শেষ এবার প্লাস জেড স্কোয়ার এপাশে আসলে মাইনাস জেড স্কোয়ার প্লাস 2z এপাশে আসলে -2z তাহলে এটার কাজ শেষ এটার কাজ শেষ এবার সমান এই -8 -2 এপাশে আসলে +2 এবার দেখো জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস বাদ গেল -2টা জেড প্লাস একটা জেড থাকে মাইনাস একটা জেড -8 থেকে +2 গেলে থাকে -6 এবার দুই পাশ থেকে মাইনাস বাদ দাও z = 6 তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তো ঠিক আছে নির্ণেয় সমাধান z = 6
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।